অদ্ভুত, অসাধারণ রাজস্থানের মাটির ওপর দাঁড়িয়ে সুরজগড়ের এই মহল, যেখানে লড়াইটা শুধু শত্রুর তলোয়ারের সঙ্গে নয়, রাজবংশের ভাগ্যের সঙ্গেও, যেখানে ধ্বংসের কারণ বিষ, যা মহলের দক্ষিণ দ্বারের গর্ভে বিষ কন্যা রূপে অবস্থান করছে। বিষ কন্যা লোককথায়, চাণক্যের অর্থশাস্ত্রে, এমনকি কল্কি পুরাণের পাতাতেও সে কথা লেখা আছে। এই হলো সেই কন্যা যাকে শৈশব থেকে বিষ খাইয়ে বড় করা হয়েছে, যাদের দেখলে মনে হতো স্বর্গের অপ্সরী, কিন্তু তাদের হৃদয়ে ভরা ছিল ধ্বংসের বিষ। কিন্তু এই গল্প কোনো সাধারণ বিষকন্যা বা রাজাদের শত্রুতার গল্প নয়। এই গল্পের সঙ্গে যুক্ত আছে 20 বছরের পুরনো রাজপ্রাসাদের দক্ষিণ দ্বারের রহস্য। এই গল্পের সঙ্গে যুক্ত আছে এক বিষকন্যা মা আর তার মেয়ের বিরোধের কাহিনী, বিষে ভরা মায়ের মমতা আর অমৃতময়ী মেয়ের বিশ্বাস। আর মা মেয়ের এই অদ্ভুত সংঘর্ষের কাহিনীতে লড়াইয়ের একটা অংশ আমাদেরও ছিল, এই রাজবংশ রক্ষার কাহিনী, যা আমরা এবং আমাদের পূর্বপুরুষরা আজীবন ধরে করে আসছি।
বাবা, বাবা, বিশাখা, সেই একই স্বপ্ন দেখেছিস? হ্যাঁ। তাতে কি হয়েছে? স্বপ্নই তো ছিল, চোখ খোলার পরেই হারিয়ে গেছে। এবার এই ভয়টাকেও ভুলে জানা। ভয় পাচ্ছি না বাবা, ব্যাস মায়ের কথা খুব মনে পড়ছে। এই ভগবানও না ওপরে মাকে ডেকে আমাকে পাঠিয়ে দিল, আর মাও রাজি হয়ে গেল। ভগবানের সাথে একটু না হয় ঝগড়া করতো, উনি আমার কথা একটুও ভাবলেন না। যদি মা এখানে থাকতো তাহলে হাসি খুশি পরিবার হতো আমাদের। আমাকে মা কত কিছু শেখাতো, আমাকে কত ভালোবাসতো, তাই না? কি প্রত্যেক কথায় হু হু করছো? তুমি আমার কথা আদৌ কি শুনছো? জানি মা থাকলে তোর কত ভালোই হতো, কিন্তু তোর বাবাও এত খারাপ নয়। আমিও নিজের মেয়ের খেয়াল রাখতে পারি। তোকে তো আমি কত ভালোবাসি। একদম, আমি কখন না বললাম? তুমি তুমি দুনিয়ার বেস্ট বাবা। তুমি আমার মা বাবা উভয়ই। ওই ইংলিশে যে বলে না 2 in 1, একদম তাই। কিন্তু বাবা, আজ তো মায়ের কথা মনে পড়বেই। আজ? আজ আবার কি? আজকে মায়ের জন্মদিন বাবা, আর তুমি এটাও ভুলে গেছো যে আমাদের মন্দিরে গিয়ে পুজো দিতে হবে। আজকে যদি মা আমাদের সাথে থাকতো তাহলে নিজের হাতে মায়ের জন্য কেক তৈরি করতাম। ওই খবরের কাগজে রেসিপি দিয়েছিল, আমি শিখে নিয়েছি ঝট করে। হ্যাঁ, তাহলে বানিয়ে ফেল তাড়াতাড়ি। তোর মা নেই তাতে কি হয়েছে? দেবী মা তো আছেন, আর দেবী মা তো গোটা জগতের মা। তাহলে তো সে তোরও মা, ওনার জন্য কেকটা বানিয়ে দে। বাহ বাবা বাহ, মাঝে মধ্যে না তুমি একদম ঠিক কথা বলো। কিন্তু উনি তো লাড্ডু, প্যাড়া, মিষ্টি এইসব খান, আমার হাতের বানানো কেক কেন খাবেন? যদি তুই মন থেকে বানাস তাহলে কেন খাবে না? সেও খাবে, আর নিজের হাতে তোর মাকেও খাইয়ে দেবেন। খাবেন, নিশ্চয়ই খাবেন। দেবী মা, যবে থেকে বুঝতে শিখেছি, নিজের প্রত্যেক ছোট বড় অভিযোগ নিয়ে তোমার কাছে এসেছি। তুমি সে সমস্যার সমাধানও করেছো। আজকে এই কেকটা দিয়ে আমি তোমার কাছে এই প্রার্থনা করব যে আজ পর্যন্ত তুমি আমাকে আর আমার বাবাকে সামলেছো, ভবিষ্যতেও সামলাবে। এই কেক আমার 2 মায়ের জন্যই বানিয়েছি, খেয়ে বলবে যেন কেমন হয়েছে। ঠাকুর মশাই, এটা মায়ের পায়ে দিন। বাবা, চলো না গিয়ে দেখি কি হচ্ছে। এসো না বাবা।
বাবা, বাবা, নমস্কার ছোট রাজাবাবু। নমস্কার ছোট রানীমা। নমস্কার ছোট রানীমা। পুরোহিত মশাই, আজ আমাদের কুমার বাবু বিরাজ রতন প্রতাপ সিং জার্মানি থেকে ফিরে আসছে। ওনার মঙ্গল কামনার জন্য আমরা দেবী মায়ের পুজো করব। আশীর্বাদ করুন আমাদের ভাইপোর ওপর যেন কোনো কুনজর না পড়ে, আর ওর সব কাজ মঙ্গলময় হোক। দেবী মা আপনাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ করবেন। বাবা, কোথায় ছিলে তুমি? কখন থেকে খুঁজছি তোমাকে। আর এখানেই ছিলাম আমি। আচ্ছা, ওরা মহলে কিভাবে জীবন কাটায় গো বাবা? বাবা, আমি না শুধু একবার মহলের ভেতরে যেতে চাই। আরে আমিও তো দেখি একবার ওদের বিলাসবহুল জীবনটা ঠিক কিরকম হয়। সেটাকে জীবন বলে না, যন্ত্রণা বলে। অনেকটা কাশবনের মতো, বুঝলি? দূর থেকে যতই ঘন লাগুক না কেন, ভেতর থেকে একদম ফাঁকা। এসব চিন্তা থেকে একদম দূরে থাক, বুঝলি? কি হয়েছে বাবা? হঠাৎ অকারণে এরকম রেগে যাচ্ছ কেন তুমি? কি হয়েছে তোমার? খানিকক্ষণ আগেও তো মুড ঠিক ছিল। আমার মুড একদম ঠিক আছে, কিন্তু তুই মহলে চিন্তা ভাবনা থেকে দূরে থাক, বুঝলি? আচ্ছা শোন, আমাকে বাজারে যেতে হবে, কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার আছে। আমি বাজার হয়ে আসছি, তুই কিন্তু সোজা বাড়ি যাবি। হ্যাঁ বাবা। ওখানে যেও না, যেও না, কালো কুয়োর কাছে যেও না। বিষ ছড়িয়ে আছে ওখানে, বছরের পর বছর বিষ সবকিছু করে দেয়, সবকিছু শেষ করে দেয়। ওটা বিষাক্ত বিষকন্যা আছে, তুলে নিয়ে যাবে তোকে। নিয়ে গেছে, আমার মেয়েকেও নিয়ে গেছে, তোকেও নিয়ে যাবে। যা
যাস না, যাস না ওখানে। চন্দা, তুই দেখলি কেমন বাঘিনী থেকে ভেজা বেড়াল হয়ে গেলি। আচ্ছা, ভুলে যাস না, বাঘিনী হোক বা বিড়াল, খাবার দুজনেরই থাকে। আর একদিন তোর মুখে খিমচে দেবো, সেদিন বুঝতে পারবি। আচ্ছা আচ্ছা, সরি, চল এবার রাজমহলে যাই। আরে, বাবা রাজমহলের দিকে যেতে মানা করেছে। আরে কিন্তু বড় রাজা বাবুর ছেলে বিরাজ বাবু জার্মানি থেকে ফেরত আসছে, তারই খুশিতে জলসা হবে। আর পুরো শহর অপেক্ষা করছে ওনাকে দেখার জন্য। হ্যাঁ তো তো কি, যদি বিরাজ বাবুর নজর আমার উপর পড়ে গেল না, আর প্রথম দেখাতেই যদি ওনার আমার সাথে প্রেম হয়ে যায়, তো তোকে সবাই রাজকুমারের বউয়ের বন্ধু বলবে। আরে বাহ, মনে হচ্ছে যেন তোর চোখ দিয়ে শাহরুখ খানের প্রেমের জীবাণু ছড়াচ্ছে, যেটা গিয়ে বিরাজ বাবুকে তোর প্রেমে পাগল করে দেবে। আরে চন্দা, আমরা হলাম সাধারণ মানুষ, ওই ইংলিশে কি যেন বলে, কমন ম্যান। আর ওরা সবাই ফুলে আকাশে উড়ে বেড়ায়, হাই ফাই লোক। ছোট মহারাজের পুত্র সম্রাট, ও এতটাই কঠোর না, ওর সামনে কেউ কোনোদিনও দাঁড়াতে পারে না। আর এই সামান্য ঘোড়া কি করবে?